2023-এ ছিল চায়না হতে উমা, আর 2024-এ হলো রত্নগর্ভা। প্যান্ডেলের ভিতরটা দারুণ সুন্দর হয়েছে, তার সাথে মাতৃ প্রতিমা, কোনো কথা হবে না, অপূর্ব সুন্দর। নমস্কার বন্ধুরা, 2024-এর দুর্গাপূজায় আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি এখন আছি উত্তর কলকাতার কাশী বোস লেন। আজকে আমি চলে এসেছি কাশী বোস লেন দুর্গা উৎসব পূজা কমিটিতে। আজকে এই পূজা কমিটির পুরোটা কিন্তু পূজা মণ্ডপটা আমি আপনাদের ঘুরে দেখাবো, এবং ভিতরে কি কি আছে, কি থিম আছে, সবটাই কিন্তু বলবো এই ভিডিওটা। তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক সবার প্রথমে। আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি প্যান্ডেলের ভিতরে। ঢুকে আপনারা দেখতে পাবেন রাজা রামমোহন রায়ের বিশাল বড় একটি মূর্তি, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এই চারিদিকটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে কিছু গল্প, সেটাই কিন্তু এই প্যান্ডেলের ভিতরে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এই প্যান্ডেলে বাংলার দুই রত্নকে এখানে সম্মান জানানো হয়েছে, এক রাজা রামমোহন রায় আর একজন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায়ের সময় সালটা ছিল 1817। তখন তিনি নারীদের হয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এরপর সমাজ মেয়েদের ভালো চোখে কোনোদিনই দেখত না। তখন সেই সময় এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এসে বিধবা বিবাহ আইন পাশ করান। নারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেটাই হলো কাশী বোস লেন দুর্গাপূজা প্যান্ডেলের 2024-এর থিম। আর উপরের দিকে তাকালে দেখতে পাবেন রং বেরঙের কাপড় দিয়ে সুন্দর একটা ডেকোরেশন, বা বলতে পারেন ঝাড়ের মতো করে দেখানো হয়েছে, ভীষণই সুন্দর। আর একটু এগিয়ে গিয়েই আপনারা দেখতে পাবেন বিয়ের একটা সুন্দর মণ্ডপ, যেখানে একটি মেয়ের বিয়ে হচ্ছে, অর্থাৎ জীবন পূর্ণ হচ্ছে। চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি এবং মাকে দর্শন করি। রত্ন মানে হচ্ছে রত্নগর্ভা মানে হচ্ছে যে মা রত্ন প্রসব করেন, যার গর্ভে রত্ন আছে। তো আমরা এখানে মা দেবী মাকে রত্নগর্ভা হিসেবে পুজো করছি, কারণ রত্ন ওই মায়ের থেকেই আমাদের সব শক্তির উৎস। মাই আমাদের কাছে দেবী মা, মানে ওনারই সন্তান আমরা। আচ্ছা, ঠিক আছে। এবার পুরো প্যান্ডেলটা আমাদের এইভাবে সাজানো হয়েছে, যদি আপনি একটু ঘুরে দেখান তাহলে বুঝতে পারবেন। তো মায়ের সব সন্তানরা যারা কৃতি, যারা নিজের নিজের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, তাদের সবাইকে আমরা এইভাবে এই সুতো আর ছোটো কাজে দিয়ে তাদেরকে সম্মান জানিয়েছি। স্পোর্টস আছে, পলিটিক্স আছে, বিভিন্ন ক্ষেত্রে, এবং জায়গার স্থানের অভাবে যদি আমরা যাদেরকে সম্মান দিতে পারিনি, তাদেরকে আমরা ওই সিলিংয়ে ওই কাঁথা স্টিচের, এই যে স্টিচের হয় না, ওই কাজ দিয়ে আমরা তাদের সাথে ছবি এঁকে তাদেরকে সম্মান জানিয়েছি।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই প্যান্ডেলটি? আমার তো বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনাদের আশেপাশের বন্ধুদের কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।